আচ্ছা নির্মল, তোমার ওই বাড়িটা দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, বুঝলে? না না, আমি আর দেখতে যেতে চাইছিও না। তবে ম্যাডাম একটা ব্যাপার, এই পুরো বিষয়টা আপনাকে 1.5 কোটিতে সেটেল করতে হবে। অত বড় একটা দোতলা বাড়ি আমি কোনোভাবেই 2 কোটির কমে বেচবো না। আচ্ছা জুট ম্যাডাম, আপনি একটু দয়া করে বলবেন আপনার কোন পূর্বপুরুষ ওই বাড়িটা তৈরি করেছিল? হোয়াট? ওট না, সিম্পল তো, মানে আপনি একটু বলুন না, মানে আপনার বাবা বানিয়েছিলেন না ঠাকুরদা? মানে এমন করে 2 কোটি টাকা বলছেন যেন এটা আপনার পূর্বপুরুষ আপনাকে দিয়ে গেছে, তাই না? পেয়েছেন তো শাশুড়ি মায়ের মাথায় হাত বুলিয়ে, আবার এত টাকা হাঁকছেন কেন আমি বুঝতে পারছি না। শুনুন, আমি না এত বাড়তি কথা শুনতেই চাই না। বাড়িটা যখন আমার, তখন আমি ডিসাইড করব। ওই বাড়ি কিন্তু আপনাকে বিক্রি করতে দেবো না। আপনি পারবেনও না কাউকে বিক্রি করতে। যখনই আমি জানতে পারবো ওই বাড়িটা কেউ কিনতে এসেছে, আমার লোক গিয়ে কিন্তু জানিয়ে আসবে সেই ব্যক্তিটিকে আপনার দোতলায় ভোগ দখলের ব্যাপারটা। শুনুন, 1 টাকাও কিন্তু পেতেন না যদি আমরা কেস করতাম। সিভিল কেস বছরের পর বছর চলবে, আমাকে নির্মল বললো যে করতে না, তাই ব্যাপারটা মিটমাট করে নিচ্ছি। একটু কৃতজ্ঞতা দেখান আর বলুন বাড়িটা বিক্রি করবেন কিনা। আপনি কিনবেন তো? হ্যাঁ শিওর, আমি কি, আপনি আমাকে বলুন যে আজকে কত অ্যাডভান্স করতে হবে আপনাকে, আর দলিলপত্রগুলো দিন। দলিল? আমি আপনাকে দলিলটা দিয়ে দেব, আর আপনি যদি আমাকে টাকাটা না দেন তখন? সে অশিক্ষিতের মতো কথা বলছে। আমার তো লেখাপড়া জানা আমি। আপনি জানেন না একটা সেকেন্ড দলিল তোলা যায়? শুনুন, ওই দলিলের বিনিময়ে আজকে আপনাকে 50% অ্যাডভান্স করছি। 3 দিন বাদে বাড়িটা হ্যান্ড ওভার নেব পে অর্ডার দিয়ে। ক্লিয়ার? আরে জুন ম্যাডাম, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। আচ্ছা ঠিক আছে, বসতে হবে না। আমি শুধু ভাবছি কি কপাল আপনার, কিছু না করি 1.5 কোটি টাকা পেয়ে যাচ্ছেন। 1.5 কোটি? আমি তো একটু আগেই পরিষ্কার করে বলে দিলাম যে অত বড় বাড়ি আমি 2 কোটি টাকার নিচে বেচবো না। আশ্চর্য, যে জিনিসটাই আপনার নয় তার জন্য কেন আপনি 2 কোটি টাকা ডিমান্ড করছেন? তার থেকে আমরা যেটা ঠিক করেছি, আপনি 1.5 কোটিতে বাড়িটা সেটেল করুন। আর ধরুন আমরা যদি এখন পুরো ব্যাক আউট করে যাই, তখন কি হবে? আর একটা কথা ভেবে দেখবেন, যদি আমরা কোর্ট কেস করি, যদি এটা বলি যে আপনি জোর করে পত্রলেখা দেবীকে দিয়ে বাড়িটা লিখিয়ে নিয়েছেন, তখন কি হবে? কোর্টে কেস উঠলে পরে উকিল দাঁড় করাতে পারবে? মানে আপনার চাকরি বাকরি নেই, অনিন্দ আপনাকে এখন সাপোর্ট করবেন না, টাকাটা আসবে কোথা থেকে? আমরা কিন্তু নির্মলকে দাঁড় করিয়ে দেবো, কলকাতার প্রথম সারির প্রপার্টি লয়ার। কাঠ গড়ায় দাঁড় করিয়ে না নাস্তা নাবুদ করে দেবে আপনাকে। অতএব যেটা বলা হচ্ছে সেটা করুন। আপনারা কি আজকেই আমাকে 50% দিয়ে দেবেন? হ্যাঁ, আজকে ওনাকে আমরা একটা 50% অ্যাডভান্স করে দিই। ম্যাডাম, 1.5 কোটি টাকার 50% 75 লাখ টাকা, সেটা আপনাকে দিয়ে দিচ্ছে। মিস্টার রোহিত সেন, আমি খুব ক্লিয়ারলি একটু আগে বলেছি যে 2 কোটি টাকার নিচে আমি ওই বাড়ি বিক্রি করব না। 2 কোটি টাকা হচ্ছে আপনার আস্কিং প্রাইস, আমার অফার প্রাইস হচ্ছে 1.5 কোটি টাকা। এবার 1.5 কোটি টাকার মধ্যে যদি আপনি বাড়ি বেচতে চান, ওয়েল অ্যান্ড গুড, আর না হলে অ্যাডভান্সটা হাতে পাই। নির্মল, আমরা তাহলে ওনাকে একটা 75 লাখ টাকা চেক লিখে দিই। চেক? সেই চেক যে ক্যাশ হবে তার কি গ্যারান্টি? অবাক হয়ে যাই। রোহিতবাবু, ইনি নাকি কর্পোরেটে চাকরি করেছেন বহু বছর। আপনি জানেন না জুন ম্যাডাম, যে চেক বাউন্স করাটা একটা ক্রিমিনাল অফেন্স? আপনি তো যে কোনো সময় ডিল থেকে ব্যাক আউট করতে পারেন। এনিওয়ে, আমি নির্মল বাবুকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে বাড়িতে আমি কি থাকতে পারবো? বাড়ি বিক্রিও করবেন, আবার বাড়িতে থাকবেন,
টাকাও নেবেন, আবার বাড়িতে থেকে ছড়িয়ে ঘোরাবেন। দেখি মামার বাড়ির আবদার নাকি? মিস্টার রোহিত সেন, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। আমি আমার বাইরের সঙ্গে কথা বলছি, একটা রুম যদি এই বাড়িতে রেখে দেওয়া যায়। কেন বলুন তো? আমি তো পুরো বাড়িটাই কিনছি, আমি তো পার্সিয়াল কিনছি না। তো একটা রুম আপনার জন্য রেখে দেবো আমি বুঝতে পারছি না। আসলে কি বলুন তো, মানে নতুন অ্যাকোমোডেশন পেতে আমার তো একটু টাইম লাগবে। আপনি তো কর করে 1.5 কোটি টাকা পেয়ে যাচ্ছেন, এখন তো 5 স্টার হোটেলেও থাকতে পারে। বা লেডিস হস্টেল বা মায়ের বাড়ি, মানে মা আছেন তো আপনার। এনিওয়ে, আগে তো আমি টাকা পাই, তারপরে হ্যান্ড ওভারের প্রশ্ন। উনি নিজে যা অন্যকে তাই ভাবছেন। বেশ, ঠিক আছে, আমরা আপনাকে একটা 50%-এর চেক লিখে দিচ্ছি, হাই ভ্যালিউ চেক। ব্যাংকেও জানিয়ে দিচ্ছি কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে স্বস্তি তো? আর একটা কথা মনে রাখবেন, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারলেন না, কিন্তু আমরা আপনার দলিলের উপর বিশ্বাস করে 75 লাখ টাকার চেক কিন্তু লিখে দিচ্ছি। এই বিষয়টা একটু অ্যাপ্রিসিয়েট করুন। নির্মল বাবু, আমি জানতে চাই যে বাড়িটা আপনি কিনছেন তো? আরে ম্যাডাম, আপনি তো আম খাচ্ছেন, আম খান না। আম গাছে কটা ডাল ছেড়ে গুনতে যাচ্ছেন কেন? আর তাছাড়া ধরুন উনি কিনলেন না আমি কিনলাম, তাতে কি আপনার আপত্তি আছে? না, কিন্তু কেন? উনি তো বলছেন যে উনি কিনবেন। সে তো আমি এখনো বলছি। আমি তো এটা বুঝতে পারছি না আপনি বারবার এই প্রশ্নটা করছেন কেন? আসলে অনেক কমপ্লিকেশন আছে, আপনি জানেন না, কিন্তু আছে। আমি বলি কমপ্লিকেশনসগুলো। মানে না না, এই যে কমপ্লিকেশনসগুলোর ব্যাপার আপনি বলছেন, আমি বলি নির্মলকে কি কি কমপ্লিকেশনস আছে। কয়েকটা বলেছি অবশ্য, কিন্তু আপনার তো কমপ্লিকেশনসটা চটি বই না, অমনিবাস। মিস্টার রোহিত সেন, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি আমাকে অকারণে অনেকক্ষণ ধরে ইনসাল্ট করছেন। এনিওয়ে, কোথায় সই করতে হবে বলুন। নির্মল, সব রেডি তো? হ্যাঁ, আমার সব রেডি করা আছে। তুমি এই ব্যাপারগুলো ভালো বুঝবো না, সাথে ডিল করো না প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আপনি প্লিজ বসুন। আমার বয়ান রেডি আছে। চেক বুকটা দাও। হ্যাঁ, তুমি চেকটা রেডি করো মেন টাইম। হ্যাঁ, বা আপনারা তো খুব প্রম্পট, একেবারে সবকিছু রেডি করে আমাকে রেখেছেন। মিস জুন গুহ আসছেন, মাস্টার প্ল্যানটা রেডি না করে আপনার সাথে ডিল করি, অতটা মূর্খ আমরা নই। ম্যাডাম, আপনি দলিলটা একটু দিন প্লিজ। আচ্ছা, এটা একটা এগ্রিমেন্ট ম্যাডাম, যেখানে লেখা আছে আজকে আপনি 50% পাচ্ছেন এবং বাকি 50% আপনি দুদিন পরে অ্যাকসেপ্ট করার পরে আপনি হ্যান্ড ওভার করবেন। হ্যাঁ, চেকটা আমি আপনাকে দিচ্ছি, আপনি এটা একটু দেখে একবার একটা সই করে দিন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। চেক দেখে নিন। থ্যাংক ইউ। ঠিক আছে, চেক যখন। এ কি, চেকে তো রোহিত সেনের নাম লেখা। আপনার নামটা তো ঠিক আছে। শুনুন, টেকনিক্যালি টাকাটা আমি ওকে ধার দিয়েছি, কিছু বলার নেই তো আপনার? নাকি বাড়িটা আপনি কিনছেন? আপনি একটা কাজ করুন না, আপনি একটা লিস্ট তৈরি করুন না, আপনি কাকে কাকে বাড়িটা বিক্রি করবেন না। লিস্ট আছে কি আপনার কাছে? ঠিক আছে, আমি টাকা যখন পেয়ে গেছি আজকে চলে যাচ্ছি। কিন্তু মিস্টার রোহিত সেন, ভবিষ্যতে যদি আমি কোনো প্রবলেমে পড়ি, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। সেটা আপনি বিপদে না পড়লে আমাকে ছেড়ে কথা বলবেন না, আর বিপদে পড়লে যে কি করবেন সেটা ভেবেই আমি শিউরে উঠছি। যান, বাড়ি চলে যান। প্রচুর টাকা পেয়েছেন, টাকার গরমে গরমে আপনি এখন বাড়ি চলে যান, আর সেই গরমে গরমে আরো কয়েকদিন বাড়িতে একটু ছড়ি ঘোরান। বাস, আর তো দিন তিনেক বাকি আছে, তারপর তো সেই বাড়ি থেকে আপনাকে বেরোতেই হবে। আপনাকে একটা কথা রিমাইন্ড করে দিই,
নার্সিংহোমে বলেছিলাম যে একদিন আনন্দ নিকেতনে আমি শ্রীময়ীকে পার্মানেন্টলি ঢোকাবো, আর আনন্দ নিকেতন থেকে আপনাকে আমি পার্মানেন্টলি বার করব। আর যেটা করলাম সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ। জিতলাম তো? যান, এবার বাড়ি যান। নমস্কার।